এখন আসি এই টুথব্রাশ নিয়ে আমরা কিভাবে টুথব্রাশ করবো। সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা ম্যাক্সিমাম টাইমে এভাবে এভাবে ব্রাশ করি, যেটা আসলে প্রপার ব্রাশিং টেকনিক না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সামনের যে অংশটুকু নিচ থেকে উপরে এভাবে ব্রাশ করব, এবং যে উপরের অংশ সেটা ঠিক একইভাবে বিপরীত উপর থেকে নিচে ব্রাশ করব। এবং যে পাশের অংশ আমাদের টুথব্রাশের নিয়ম হচ্ছে, টুথব্রাশটা আমরা আনুমানিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এভাবে মাড়ি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক এভাবে নিচ থেকে উপরে, এবং উপরেও ঠিক একইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে মাড়ির দিকে ধরে উপর থেকে নিচে। আমরা অনেক সময় যে কাজটা করি, যে আমরা ভেতরের এই অংশটা পরিষ্কার করি না। এজন্য দেখা যায় যে আমাদের সবচেয়ে বেশি পাথর জমে ভেতরের এই অংশটির মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কি করব, টুথব্রাশটা এভাবে ধরে নিচ থেকে উপরের দিকে, ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করব, এবং ভেতরের দিকেও একইভাবে নিচ থেকে উপরে, এবং এক্ষেত্রে উপর থেকে নিচে, এভাবে আমরা পরিষ্কার করব। এবং আমরা অন্যতম একটি ভুল করি, যে টুথব্রাশ আমাদের হয়ে গেলে আমরা তারপর মুখ ধুয়ে আমাদের টুথব্রাশটা শেষ করে ফেলি। সাথে আমাদের কি করতে হবে, আমাদের জিহ্বাটা বের করে আমাদের জিহ্বাটা পরিষ্কার করে